হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কক্সবাজারের রামাদা হোটেলের আমাদের রুমটা কেমন ছিল। একটা ছোটোখাটো রুম ট্যুর ভিডিও বলা যায়। আমরা নিয়েছিলাম স্ট্যান্ডার্ড হিলভিউ কিং বেড। আনিবাকে নিয়ে ফার্স্ট টাইম এসেছি, সো আমরা এই হোটেলটাই চুজ করেছিলাম। রুমটা এত পছন্দ হয়েছে, সো ভাবলাম কি কি আছে দেখাই। একটা ফোল্ডিং হ্যাঙ্গার দিয়েছে, আর বেডের দুই সাইডে দুইটা সাইড টেবিল আছে, একটা সোফা আর ছোট টেবিল আছে। বেডের সামনে বিশাল 42 ইঞ্চ স্মার্ট টিভি আছে, একটা শেলফ আছে। সাইড টেবিলে ওদের সব ইনফরমেশন লেখা আছে, পাশেই একটা টেলিফোন আছে। রাইটিং প্যাড দিয়েছে, একটা পেন দিয়েছে। এই শেলফটাতে দেখেন, এইখানে হচ্ছে সল্টেড ক্যাশনাট আছে, পেস্তাশিও আছে, ওয়াসাবি আছে, একটা কফি কর্নার আছে। কফি আর পানি এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি দিয়েছিল। কাবার্ডের ভিতরটা একটু দেখাই আপনাদেরকে। কাবার্ডে আমরা হ্যাঙ্গার পেয়েছি, বেশ কয়েকটা হ্যাঙ্গার, নিচে লন্ড্রি ব্যাগ আছে, ছোট একটা লকার আছে, 2 সেট স্লিপার আছে রুমেই পরার জন্য। এদিকে আয়রন টেবিল, আয়রন, একটা জায়নামাজ দিয়েছে, জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। এখানে একটা ওয়েট মেশিন আছে, ইন্টারেস্টিং ব্যাপার। ওয়েট মেশিনটা ঠিকঠাকই আছে, আমি এটা চেক করেও দেখেছি। পায়ে এখানে রুমের যে স্লিপার্সটা দিয়েছে ওটা পরে আছি আমি। সো এই তো আমি ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। সাইডে এই জায়গাটাতে হচ্ছে সুটকেস রাখার জন্য একটা জায়গা দিয়েছে। সো ওয়াশরুমে ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি 2টা টুথব্রাশ দিয়েছিল, কোম্ব দিয়েছিল, শাওয়ার ক্যাপ দিয়েছিল, ছোট এক বক্স কটন বার দিয়েছিল, আর টুথপেস্ট তো থাকবেই। বিশাল মিররটা দেখে তো আমার মন ভালো হয়ে গেছে। আর এই জিনিসটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা চশমা ইউজ করি মেকআপ করার জন্য এই আয়নাটা খুবই দরকারি। এটা আমি রেগুলার ইউজ করতাম ওখানে। শাওয়ার নেওয়ার সেকশনটা একটা গ্লাস দিয়ে আলাদা করা। শাওয়ারের সিস্টেমটা খুবই সুন্দর লেগেছে আমার। ওদের পানির ফ্লোটা খুবই ভালো। নর্মালি অনেক সময় হয় পানি ঝামেলা করে আসতে। এখানে ফ্রেশ টাওয়াল দেওয়া আছে, রেগুলার চাইলে রেগুলার ফ্রেশ টাওয়াল ওরা দিয়ে যাচ্ছিল যখনই বলছিলাম। সো এই তো এটাই হচ্ছে বাথরুমের একটা ছোটোখাটো ট্যুর। এই সাইডে টিস্যু আছে, জিনিসপত্র আছে টুকটাক। একটা জিনিস মজা লেগেছে, এগুলো ওরা সব ফিক্স করে দিয়েছে, বাঙালি পারলে সব তুলে নিয়ে যাবে এই ভয়। একটা হেয়ার ড্রায়ার আছে ওয়াশরুমে, এটা আসলে খুবই দরকারি, কারণ আমরা যারা হিজাব পরি আমাদের চুল শুকানোর জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। রুমে আমাদের ছোট্ট একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে কিছু জিনিসপত্র আছে। এগুলা কমপ্লিমেন্টারি না, এগুলো খেলে আপনাকে পেমেন্ট করতে হবে। আর প্রাইস মাশাল্লাহ খুবই হাই। এটা ব্যাপার না, আপনি একটা এরকম হোটেলে থাকতে আসলে আপনাকে এই প্রাইস দিতেই হবে, এটা তেমন কিছু না। তো ওদের ইন রুম ডাইনিং মেনু আছে একটা খুব সুন্দর। এখানে ওদের অনেক টাইপের ডিশ আছে, অনেক আইটেম আছে। আপনি যদি চান রুমে বসে আরাম করে খাওয়া দাওয়া করবেন, তাহলে আপনার জন্য সেটাও ওরা করে দিয়েছে। আপনার জাস্ট রুম থেকে ওদেরকে ফোন দিবেন, ওরা ফ্রেশ খাওয়া আপনাদের রুমে দিয়ে যাবে। এটা হচ্ছে ওদের খুব সুন্দর একটা মেনু, ওদের সোনালী রেস্টুরেন্টের। এই কর্নারটা আমার এত পছন্দ হয়েছে। এটা সন্ধ্যার দিকের একটা ক্লিপ। এখানে আমি একটু কফি বানাবো ভাবছি। এটা ফার্স্ট দিনের ক্লিপ। আমরা আসার পর লাঞ্চ করে রুমে এসে রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যায় ভাবলাম একটু করে কফি খাই, আনিবা একটু রেস্ট নিচ্ছিল, সো আমি কফি বানাচ্ছিলাম। এইবার ফার্স্ট টাইম আনিবাকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড ভ্যাকেশনে আসছি। নর্মালি তো আমরা দুইজনেই যেতাম। এখন আমি কফি বানাচ্ছি, ওরা রুমে সব কিছুই দিয়েছিল। এগুলো শেষ হয়ে গেলেও প্রবলেম নাই, যেহেতু কফি ক্রিমার এগুলো কমপ্লিমেন্টারি। যতবার চাইবেন ওরা রুম সার্ভিস ততবার আপনাকে দিবে। সো এইখানে কিছু সার্ভিসের কথা আপনাদেরকে বলি। ওদের ওয়াইফাইটার কথা না বললেই না। আমাদের রুমে একটা 42 ইঞ্চ স্মার্ট টিভি দিয়েছে ওরা। আমরা ওখানে 4K-তে ভিডিও দেখছিলাম, কোনো বাফারিং ছাড়া। ইভেন আমরা যখন বিচে যেতাম তখনও আমরা হোটেলের ওয়াইফাই ইউজ করতে পারতাম, ওদের রেঞ্জ এত পাওয়ারফুল। এখন আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম আমরা একটু কফি খাই। আনিভা একটু রেস্ট নিচ্ছিল। আনিভা এখন যদি না ঘুমায় ও একদম ক্র্যাঙ্কি হয়ে যাবে, আর ভ্যাকেশনে ক্র্যাঙ্কি বেবি কারোরই ভালো লাগে না। এর উপর আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম 3 নম্বর সিগন্যাল ছিল, সো ওই দিন এই সময় বাইরে বৃষ্টিও হচ্ছিল। মাঝে মাঝে এরকম ছোটোখাটো ভ্যাকেশনে যাওয়া উচিত। একটা যখন চেঞ্জ আসে আপনার মাইন্ডও ফ্রেশ হবে, যেটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা 2 দিনের প্ল্যান করে গিয়েছিলাম, বাট এরপর আমরা একদিন এক্সটেন্ড করলাম, যেহেতু আনিবা খুব এনজয় করছিল। সো আপনাদেরকে আরেকটা রুম দেখাই। এটাও সেম রুম, কিং বেডের রুম।
আর এটা হচ্ছে সি ভিউ রুম, খুবই সুন্দর একটা ভিউ। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ দেখলে আপনার দিনটা এমনিতেই ভালো যাবে। সো সব রুমের সব কিছুই সেম, জাস্ট এই রুমটার ভিউটা সবচেয়ে বেশি অসাধারণ, যেটার জন্য এই রুমের প্রাইসটাও একটু বেশি। কিন্তু আপনি সকালে ঘুম থেকে উঠে যখন এত সুন্দর একটা ভিউ দেখবেন, তখন আপনার মনে হবে এরকম প্রাইস দিয়ে একটা রুমে থাকা আসলেই ওয়ার্থ ইট। আর সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি এক কাপ কফি বানিয়ে এই বারান্দায় বসে খান, তখন আপনার মনে হবে লাইফ আসলেই অনেক বেশি সুন্দর। প্রবলেম তো টুকটাক সবারই থাকে, সো আমি এখন আবার গ্রিন টি বানাচ্ছি। এগুলোই করতাম, রুমে বসে চা বানাতাম, কফি বানাতাম, আমি আমার হাজব্যান্ড আমরা এনজয় করতাম এভাবেই। যেহেতু বেবি নিয়ে এসেছিলাম, সো খুব বেশি ঘোরাঘুরির প্ল্যান আমরা রাখি নাই, আমরা হোটেলেই বেশি থাকতাম, রিল্যাক্স করতাম। এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যেত, আর কি লাগে। আনিবাও অনেক এনজয় করেছে। সো এটাই ছিল আমার ছোট একটা রুম ট্যুর ভ্লগ। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আরও অনেক ভিডিও আসবে, সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন।